শিবাব ইয়া নাস ওয়ালা তাকরাবুজ জিনা। যুবক, তুমি জানার কাছেও যেও না। তুমি যে মেয়ের সাথে সময় নষ্ট করতেছো সে তোমার স্ত্রী হবে না। ইটস বিকজ তোমার বয়স 25 হলো তোমাকে ইম্যাচিওর মনে করা হয়। তোমার বড় ভাই তোমাকে 4 লাখ টাকা দিয়ে হুন্ডা নিয়ে দিবে, প্রতি মাসে তেল খরচ দিবে 3000, তোমাকে বিয়ে করাবে না, কারণ সে এখনো নিজেই বিয়ে করেনি। তুমি কেন অশ্লীলতার দিকে যাও? আমরা অক্ষম আমাদের ছেলে সন্তানকে বুঝাইতে। ওয়াল্লাহি আমি মুরব্বীদেরকে বলে দেই, এই দেশের বহু যুবকের সাথে, আমি নিজেও যুবক, খুব বয়স্ক, এই গ্রামে তো খুব হাতে হানা কথা, হাতের বয়স কত রয়েছে মানি, আমি ছোট, কিন্তু আমি আমার বয়সী, আমার থেকে কম বয়সী অনেক যুবকের সাথে ঘুরেছি। এত খারাপ ছেলে না এই দেশের যুবকরা, আলহামদুলিল্লাহ, এত খারাপ না। ওদেরকে দাঁড়িয়ে রাখতে বললে রেখে দেয়, মাশাআল্লাহ, বরঞ্চ ঘরে বলে এখন দাঁড়িয়ে রাখলে তোর বুড়ো বুড়া লাগে। ওকে টাকটুর উপরে প্যান্ট পরতে বললো পরে, বরঞ্চ ওকে মুরব্বীরাই ক্রিটিসাইজ করে, কিরে তোর আব্বার কে টাকা পয়সা কম হয়েছে নাই, কি ব্যাপার তোর বাপের কি টাকা পয়সা কি অভাব রে, নিচের কাপড়টুকু এত শর্ট কেন, লাগলে আমার থেকে টাকা নিস, নিচে একটু বাড়া। কিন্তু আমার যুবক শুনে কথা, ওকে বলেছি যে জানা আল্লাহ অনেক অপছন্দ করে, উফ আল্লাহ অনেক অপছন্দ করে। ও বলেছে জামশেদ ভাই 3 বছরের সম্পর্ক না জেনে করেছি, ভুলতেও পারি না। ওয়াল্লাহি আমি আল্লাহর ভয় সিম কার্ড বন্ধ করে দিয়েছি, আমি শুধু ভয় আছে ওই মেয়ে যদি আত্মহত্যা করে আমাকে না পেয়ে, আমার নামে যদি হত্যা মামলা হয়ে যায়, আমি এই ভয়ে খুব ভয় পাচ্ছি। না জেনে আমি খুব সিরিয়াস সম্পর্কে চলে গেছি। আমার যুবক অনেক ভালো ছেলে, ওয়াল্লাহি আমার যুবতী বোনরা অনেক ভালো। বলেছে জামশেদ ভাই আমি গত 6 মাস থেকে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, ও আমাকে ভয় দেখায়, আমার ছবি ইন্টারনেটে ছেড়ে দেবে, আমার ভয়েস রেকর্ড ইন্টারনেটে ছেড়ে দেবে, আমাকে বলে আমাকে বিয়ে, আমার অন্য জায়গায় বিয়ে হলে আমার স্বামীর কাছে এইসব তার সাথে সম্পর্কের কথা ফাঁস করে দেবে। আমি করবো কি, আমার আত্মহত্যা করতে মন চায়, কিন্তু তারপর ওর সাথে কথা বলতে মন চায় না, আমার রব এটাকে হারাম করেছে। আমার যুবতী বোনরা এভাবে বলে। আফসোস এদেশের বাবা মা তাদের বাচ্চাদেরকে অশ্লীলতা সম্পর্কে নলেজ দেয় না। আফসোস এদেশের মায়েরা তাদের মেয়েদেরকে অশ্লীলতা সম্পর্কে নলেজ দেয় না। বড়ই আফসোসের কারণ হয় এদেশের যারা দায়িত্ববান রয়েছে, এরা আফসোসের কারণ হয়ে দাঁড়িয়েছে যুবকদের জন্য। আপনি আমার কথাকে গুরুত্ব না দিলে আপনার আশপাশের যুবকদের সাথে কথা বলে দেখতে পারেন তারা অশ্লীলতাকে কত ভয় পায়, এবং আপনি ওদের সাথে কথা বলে দেখবেন যে 90%, আমি পার্সেন্টেজ বললে হয়তো ভুল হবে, হয়তো ওরাই আমার কাছে আইসা বলে, তাই আমি পার্সেন্টেজ বললাম না, তবে আমি অধিকাংশ যুবক দেখেছি সবাই অশ্লীলতার সাথে জড়িত, এবং তারা আফসোস করে, উফ আফসোস যদি 2 বছর আগে সংবাদ পেতাম এটা খারাপ, আফসোস যদি 5 বছর আগে জানতাম এটা অন্যায়, আফসোস যদি অমুক হাদিসটা 5 বছর আগে শুনতাম, আফসোস আমি আজকে আফসোসের কারণ হইতো না আমার, আফসোস যদি আমি 5 বছর আগে একটা অশ্লীলতা সম্পর্কে লেকচার আমার বাবা থেকে পাইতাম, আমার বড় ভাই থেকে পাইতাম, আমার মসজিদের, আমার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা থেকে পাইতাম, আমার স্কুল শিক্ষক থেকে যদি আমি অশ্লীলতা সম্পর্কে নলেজ পাইতাম, আজকে আফসোসের কারণ হতো না আমার। আপনি জানেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া উম্মত মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, মা আহাদুন আগয়র মিন আল্লাহ, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান, আল্লাহর চাইতে অধিক মর্যাদার এই পৃথিবীর কারণে
আল্লাহর চাইতে অধিক মর্যাদা পৃথিবীর কেউ রাখে না। মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, আল্লাহর চাইতে অধিক মর্যাদা বোধ আর কারণে আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি, আর আল্লাহ তার কোন বান্দাকে মহিলা অথবা পুরুষ জেনা ব্যভিচারে দেখতে চায় না। ইয়া উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মত মুহাম্মদ শুনে রাখো, আল্লাহ অনেক মর্যাদাবান। তিনি চায় যে ওনার কোন মহিলা অথবা পুরুষ বান্দা যাতে জেনা না করে উনি লজ্জা বোধ করে। ওনার মর্যাদা আছে, তিনি চায় না এটা দেখতে যে কোন মহিলা তার স্বামী ছাড়া, কোন পুরুষ তার স্ত্রী ছাড়া, কোন মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে, কোন ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে একে অপরের সাথে মিশবে। আল্লাহ মর্যাদাবান, আল্লাহ এটা দেখতেই চায় না, তিনি চায় না এটা। ইয়া উম্মত মুহাম্মদ, হে উম্মত মুহাম্মদ, লাউ তা'লামুনা মা আ'লাম, ও উম্মত মুহাম্মদ জেনে রাখো, আল্লাহর নবী বলতেছে লাউ তা'লামুন, যদি তোমরা জানতে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানি, তাহলে কি লাদহিকতুম কলিলা, তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা অধিক কাঁদতে। জানা সম্পর্কে আসছে কিন্তু কথাটা কি সম্পর্কে আসছে? কি সম্পর্কে আসছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে উম্মতে মুহাম্মাদের এই জিনিসগুলো জানা দরকার, যে আল্লাহ মর্যাদাবান, তিনি চায় না তার কোনো বান্দা বান্দি জেনাতে লিপ্ত হোক। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি তোমরা জানতে আমি যা জানি, অল্পই হাসতে অধিক কাঁদতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن, কোন জিনাকারী মহিলা এবং পুরুষ যারা জিনা করে এরা মুমিন থাকে না, এদের ঈমান থাকে না জিনা করার সময়। ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, কোন মদ নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করা অবস্থায় থাকে, নেশা করে, তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর মুমিন অবস্থায় চুরি করে না, তার মানে যত চোর আছে সব বেঈমান হয়ে চুরি করতে হয়। এবার ধান হোক, চাল হোক, গম হোক, আটা হোক, রাস্তার ইট হোক অথবা বালু হোক, এবার কারো ঘরের মোবাইল হোক, কারো জেবের মানি ব্যাগ হোক, কারো হাতের ঘড়ি হোক, কোন চোর যখন চুরি করে সে মুমিন থাকে না। জেনে রাখো উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের ঈমান থাকে না। ছোট ভাই তোমাকে বলি, দেখো না একটু তুমি বিবেচনা করে। চাচা আপনাকে বলি, আপনি একটু দেখেন না বিবেচনা করে। ভাই আমার, ভেবে দেখো, তোমার 16 বছর বয়সে কোনো মহিলার প্রয়োজন হলে বাপকে বলো। তোমার বাপ যদি রাজি না হয়, বাপের উপরে দোষ দিও না। তুমি যে সমাজে, সেই একই সমাজে বাপের প্রতি ক্ষোভ রেখো না, সবর করো, সবর করো, অশ্লীলতা থেকে দূরে থাকো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তাও যদি তোমার শরীর দমন না হয়, রোজা রাখো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। ইস্তিগফার করো, দুরূদ পড়ো, দোয়া করো, আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করবে। রব বলেছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ রাস্তা বের করে। তুমি আল্লাহকে ভয় করো যুবক, বাপের উপরে ক্ষুব্ধ থেকো না। তুমি মোবাইল গেম, ড্রাইভিং, আড্ডাবাজি, এগুলো থেকে তুমি বিরত থাকো, তোমার সময় এভাবে অপচয় করিও না। মুরব্বী, আপনার বয়স 45, পাশের বাড়ির মহিলার কাছে যাওয়ার দরকার নেই।
বাজারের কাউ কাছে যাওয়ার দরকার নেই, বলেন বিবাহ করবেন, বলেন বিবাহ করবেন। আপনার স্ত্রীকে যদি আপনি জুলুম না করেন, ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারের ল প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে পারবে না। এটা ধর্মীয় ল না, দেশের ল। তবু আমরা এটার বিরুদ্ধে গেলে তো বিশৃঙ্খলা হবে। আমাদের সেই ক্ষমতাও না এটা চেঞ্জ করার, আমরা বিশৃঙ্খলা করব না। তাহলে ওটাকে এই যে লটা আছে বিবাহের, এটাকে আমরা সামনে রেখেই কিভাবে নিজের জীবন গড়লে আমার স্ত্রী আমাকে বিয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে, একটা সুন্দর সংসার হবে, 2টা স্ত্রী নিয়ে, 3টা স্ত্রী নিয়ে, অথবা একটা স্ত্রী নিয়ে, সেই দিকে আমাদের সময় ব্যয় করতে হবে ভাবনা চিন্তায়। নিজের যেভাবে খুশি সেভাবে চলে স্ত্রীর উপর এভাবে আবদার করা যায় না, স্ত্রীর উপর এভাবে আবদার করা যায় না। এটা আমি পরামর্শ দিয়েছি, এটা ফতোয়া না, কেউ ফতোয়া হিসেবে নেবেন না। এটা কি দিয়েছি? বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটা পরামর্শ দিয়েছি যে নিজের ঘরে ওই রকম চরিত্র অর্জন করেন, যেই চরিত্র অর্জন করলে আপনার স্ত্রী অনুভব করবে যে এই স্বামীর একটা স্ত্রীতে সে এতটুকু মর্যাদাবান হয়েছে, আর একটা সঙ্গী আসলে তার ভিতরের ইজ্জত, তার ভিতরের ধার্মিকতা, তার ভিতরে দিনদারিতা, তার ভিতরে আমানতদারিতা, তার ভিতরের চরিত্র আরও উন্নত হবে ইনশাআল্লাহ। বউরা যাতে এটা কী করে অনুভব করে। আর এই দেশের 40, 45, 50 যেই পুরুষদের স্ত্রীগণ রয়েছেন, আপনাদের স্বামীর ক্ষেত্রে সহানুভূতিশীল হবেন। মনে রাখবেন, আপনার স্বামী যতটুকু যৌবন নিয়ে এসেছে, এটা লেখা হয়েছে সে অতটুকু যৌবন ভোগ করবে। এবার আপনি যদি শক্ত হন, আপনার স্বামী যদি ফাসিক গুনাহগার হয়, তাহলে সে এই অশ্লীলতা পাপাচারের দিকে গিয়ে হলেও অতটুকু যৌবন ভোগ করে নেবে। আমি সবাইকে অনুরোধ করব, কেউ অশ্লীলতার দিকে যায়েন না। আল্লাহর উপরে আস্থা আছে, যুবকের আছে আস্থা আল্লাহর প্রতি, বৃদ্ধের আছে আস্থা আল্লাহর প্রতি। তবে তোমাকে আমি জানিয়ে দিই, আপনাকে আমি জানিয়ে দিই, শুনুন, আপনি পুরুষ হিসেবে মহিলাদের সাথে কতটুকু সুখ শান্তি এই পৃথিবীতে উপভোগ করবেন, তা আল্লাহ আপনার রিজিক বরাদ্দ করেছে। সুবহানাল্লাহ। যুবক তুমি ধৈর্য ধরো, যুবক তুমি ধৈর্য ধরো। তোমার জন্য আল্লাহ যে রিজিক রেখেছে এটা কমবে না, এটা তুমি ভোগ করবেই করবে, আল্লাহ তোমাকে দিবেই দিবে। তুমি এত তাড়াহুড়া করিও না। আমি ম্যাচুর যারা 40, 35, 45 বয়স, আমি বলবো আপনারা জেনায় লিপ্ত হয়েন না। আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছে, আপনি তা পাওয়া ছাড়া পৃথিবী থেকে যাবেন না। এই আস্থা কার আছে? সবার আছে তো? তাইলে এই আস্থা রাখবেন। আর তাহলে জামশেদ ভাই, এই আস্থা রাখার পরেও যদি কোনো যুবক জানায় লিপ্ত হয়, কোনো বৃদ্ধ জানায় লিপ্ত হয়, তাহলে ওই যে ওর যে হালাল স্ত্রী আছে ওখান থেকে কমে যাবে রিজিক। কারণ ও তো অতটুকুই রিজিক ওর জন্য বরাদ্দ। আমাকে 1 প্লেট ভাত দেওয়া হলে এবার আমি ছিটায় খাই আর সুন্দর করে খাই, প্লেটে এটাই। ধরেন আমাকে বললো যে এই নাও 10 টাকা, আমি 8 টাকা চিড়ে ফেলছি, বাকি কত থাকে? এবার আমি খরচ করতে গেলে কি 10 টাকার খরচ পাবো না 2 টাকার খরচ পাবো? এইটাই রিজিক, এটাই। যদিও একদম এভাবে আঞ্চলিকভাবে হয়তো চাড়া বিশ্লেষণ করতেছি, তারপর একটা সুন্দর ভাষা হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের রিজিক বরাদ্দ করেছে। কি করেছে? যার জন্য যতটুকু বরাদ্দ হয়েছে সেটা ভোগ করবে। এইবার আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে এবং আল্লাহ তাআলা নিজের পছন্দ মানুষের সামনে উল্লেখ করেছে। মানুষ যদি আল্লাহর পছন্দের পথে এই রিজিক উপভোগ করে, মানুষের এর জন্য রয়েছে জান্নাত। মানুষ যদি আল্লাহর বলে দেওয়া রাস্তাকে বাদ দিয়ে নিজের খামখেয়ালি, নিজের মন মানসিকতা, নিজের লাগামহীন চিন্তা চেতনাকে যদি মানুষ লালন করে এবং বাস্তবায়ন করে, তাহলে ওর জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে আশ্রয় দিন। ওয়াল্লাহি আমি আসলে ওই যে বললাম, অশ্লীলতা নিয়ে কথা বলতেছিলাম। এটা নিয়ে আসলে এক্সপ্লেনেশন দিতে গেলে অনেক এক্সপ্লেনেশন আসে। বর্তমান যুগটা গোপন অশ্লীলতাটা বেশি হয়ে গেছে, আর অতিরিক্ত গোপন অশ্লীলতা হওয়ার কারণে প্রকাশ্য বেশি আসতেছে। আমি যুবকদেরকে অনুরোধ করি, ছোট ভাই, তোমরা এই 14, 15, 16 বছর, 20 বছর বয়সে তোমরা কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েও না। আমি অনুরোধ করলাম, তোমার জন্য আল্লাহ যে রিজিক রেখেছি তুমি পাবা ইনশাআল্লাহ। আস্থা রাখো আল্লাহর প্রতি। আমি যুবতী আমার বোনদেরকে বলতে চাই, বোন, তুমি এই ছেলেদের সাথে তোমার চরিত্র নষ্ট করিও না। তুমি সন্তুষ্ট থাকো, আলহামদুলিল্লাহ এই দেশের মাটিতে এখনও মানুষ
এটা মনে করে না যে মেয়ের বয়স 30 বছর হলে বিয়ে দেবো ম্যাচর হইতে হবে। আলহামদুলিল্লাহ, তোমার একটু যখন তোমার যৌবন দেখা দেয়, তোমার বাবা মা তোমার জন্য ভালো সিদ্ধান্ত নিয়ে নেয় যে ওকে একটা ভালো দেখে ছেলে দেখে, স্মার্ট, গুড লুকিং, সম্ভ্রান্ত পরিবার, অর্থ সম্পদ আছে, দরিদ্র না, ফকির মিসকিন না, অ্যাটলিস্ট তোমার খাওয়া দাওয়া পোশাক আশাকের ব্যবস্থা করতে পারবে তোমার বাবা মা। তুমি একটু বড় হলে সে চিন্তা করে একটা তোমার জীবন সঙ্গীর জন্য ওরা কিন্তু তোমার জন্য সময় ব্যয় করে। এটা তোমার নিয়ামত। পৃথিবীর অনেক দেশেই তাদের মেয়েদের নিয়ে এভাবে চিন্তা করে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তোমার জন্ম, এই দেশে তোমার জন্ম হতে তোমার জন্য এটা অনেক বড় নিয়ামত যে তোমার পিতামাতা তুমি একটু বড় হলেই তোমার জন্য জীবন সঙ্গীর একটা উত্তম ব্যবস্থার পরিকল্পনা করে। তারপর নিজ নিজ ক্ষমতা, নিজ নিজ চয়েস অনুযায়ী তারা চেষ্টা করে তোমার জন্য ভালো একটা ব্যবস্থা করতে। তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকো। বোন, তুমি অবৈধ সম্পর্কে আসিও না। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই ইস্তিগফার করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অশ্লীলতা নিয়ে কথা বলছিলাম আজকের খুতবায়। জানি না কতটুকু আপনাদের নসিহত করতে পেরেছি। বর্তমান সমাজে অশ্লীলতার কোনো সংজ্ঞা খুঁজে পাওয়া মুশকিল। গান বাজনা, মহিলাদের নাচ, পুরুষের নাচ, ছোট জামা কাপড়, শরীর দেখানো যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে কোনো অশ্লীলতা নেই। 13 বছর 14 বছরের মেয়েদের যদি সৌন্দর্য লুকাইতে না হয়, সৌন্দর্য প্রকাশ পেলে যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশের মাটিতে কোনো অশ্লীলতা নেই, এটাই বলতে হবে। অশ্লীলতার সংজ্ঞা খুঁজে পড়া বড় মুশকিল হয়ে গেছে। রাস্তাঘাটে বোরখা পরিহিতা মহিলার শরীরে টাইট করে বোরখা, কোমরের পিছন দিয়ে রশি একটাকে বান দিয়ে নাভির নিচে একটা ফুল যদি অশ্লীলতা না হয় তাহলে অশ্লীলতা এদেশে নেই। যদি বিয়ে বাড়িতে পুরুষ আর মহিলা একসাথে খাবে, এতে যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি যুবক ছেলে যুবতী মেয়ে শুধু ফোনে কথা বলে, দেখা করে না কারণ গুনাহ হবে, কোনোদিন ছুঁয়েও দেখেনি, শুধু প্রেম করে কারণ মেয়েটা ভালো নামাজ পড়ে, ছেলেটা ভালো দাড়ি রাখছে নামাজ পড়ে, এটা যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশের যুবকদের মধ্যে অশ্লীলতা নেই। যদি 40 বছরের মানুষ স্ত্রী ছাড়া অন্য একজনের কাছে যাওয়া, কারণ কি? ওনার স্ত্রী বুড়ো হয়ে গেছে, এখন ঠিকভাবে সময় দিতে পারে না, বিয়ে করতে রাজি হয় না, তাই একটু শরীরের চাহিদা তো সবাই আছে, কি করবে এখন বেচারা, বউ মারা গেছে, এইসব উসিলা, এইসব প্রেক্ষাপট এনে যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি বিয়ের মধ্যে গায়ে হলুদে জোরে জোরে গান বাজানো অশ্লীলতা না হয়, নোংরাম, বর্বরতা, জঙ্গলি আচরণ, বন্য আচরণ না হয়, বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি বিয়েকে কেন্দ্র করে মেয়েকে দেখতে ছেলের বন্ধু বান্ধব সবাই মিলে যায়, মেয়েকে দেখবে, হাঁটায় দেখবে, পড়ায় দেখবে, সবাই দেখবে, ছবি একটা সবাইকে দেবে, এটা যদি অশ্লীলতা না হয় বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি বাংলাদেশে মেয়েরা এটা মনে করে ছেলেটা খুবই ভালো, দাঁড়িয়ে রাখে, আমি কোনো কথা বলি না, কিন্তু ওর ব্যক্তিত্ব আমার এত ভালো লাগে, এই জন্য আমি চিন্তা করেছি ইচ্ছেতে ভালো স্বামী পাওয়া যাবে না, আমি একদম কথা বলি না হুজুর, শুধু মাঝে মধ্যে যদি পড়ায় একটু আটকে যাই, ও ব্রিলিয়ান্ট ছাত্র, শুধু ওর সাথে কথা বলে পড়ার ব্যাপারে কথা বলি, যদি এইভাবে কথা বলা যদি মানে বৈধ হয়ে যায় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। কারণ মেয়ে তার মেয়ে বান্ধবী থেকে সাহায্য নেবে, ছেলে তার ছেলে বন্ধু থেকে সাহায্য নেবে। যদি বন্ধুর স্ত্রী বন্ধুর সাথে দেখা দেওয়া অশ্লীলতা না হয় বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি মহিলারা পোশাক পরিধান করবে, পেট দেখা যাবে, পিঠ দেখা যাবে, অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। আর যদি আমরা এই সব কিছুকে নর্মাল মনে করি তাহলে এই খুতবারই প্রয়োজন নেই। আর যদি বুঝতে চান যে অশ্লীলতা কি,
তাহলে যুবক বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে সালাম দেওয়ারও দরকার নাই। দরকার আছে ও পথে ও যাক, আমার পথে আমি যাই, কী দরকার আমার? দেশে কি পুরুষের অভাব পড়ছে সালাম দেওয়ার? এইভাবে চলতে হবে অশ্লীলতা থেকে বাঁচতে হলে। যাই হোক, অনেক কথা বলেছি। আল্লাহ তাআলা বক্তার কথার ভুল ত্রুটি ক্ষমা করুন, শ্রোতাদের এই বক্তব্য থেকে সর্বোচ্চ উপকৃত করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাকে বরকতময় করুন। তিনি এই আলোচনার মাধ্যমে আমাদের হৃদয়ে হিদায়াত দান করুন। যে বক্তব্য দিয়েছে আল্লাহ তাকে ক্ষমা করুন, যারা বক্তব্য শুনেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। যে বক্তব্য দিয়েছে বক্তা যে উদ্দেশ্যে, আল্লাহ তাআলা উদ্দেশ্য সফল করুন। যেই শ্রোতারা দূর দূরান্ত থেকে এসেছে ভালো কিছু শোনার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে এই বক্তব্য থেকে উপকৃত করুন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনাদের যার যার যতটুকু সাধ্য ব্যয় করবেন এই পৃথিবীর কল্যাণের সর্বোৎকৃষ্ট জায়গায়। মনে রাখবেন, মসজিদ বাইতুল্লাহ, মাদ্রাসা সমাজের সুশাসন ব্যবস্থার একমাত্র মাধ্যম। মাদ্রাসায় শেখানো হয় গাঁজা খাওয়া যাবে না, শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় নৈতিকতা। এখানে এইসব শিক্ষা প্রতিষ্ঠান গড়তে যদি আপনি সম্পদ ব্যয় করেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে যত বাচ্চা নৈতিকতা শিখবে, যে বাচ্চা আল্লাহকে ভয় করে একটা গুনাহ করবে না, ওই গুনাহ না করার নেকি ও পাবে, আপনিও পাবেন। মসজিদে এসে খুতবা শুনে যদি একজন মানুষ জানা ছাড়ে, মদ ছাড়ে, গাঁজা ছাড়ে, ব্যভিচার ছাড়ে, মিথ্যা ছাড়ে, আর 5 ওয়াক্ত নামাজি হয়, ওর সমপরিমাণ নেকি আপনি পাবেন। তাই আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ সব জায়গায় মসজিদ মাদ্রাসা অনেক উন্নয়নের কাজ হচ্ছে। এখানেও হয়তো দেখেছি মসজিদটার উন্নয়ন প্রকল্প অনেক বাকি রয়েছে। আপনারা নিজ নিজ ক্ষমতা সাধ্য অনুযায়ী আপনারা কোরবানি করবেন আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা দানশীলদের দান কবুল করুন। আল্লাহ তাআলা দানশীলদের সম্পদ বৃদ্ধি করুন। আল্লাহ তাআলা দানশীলদের সম্পদ বৃদ্ধি করুন। আল্লাহ তাআলা দানশীলদের হৃদয় আরও বড় করে দিন। পরিশেষে সবাইকে বলবো, আমার খুতবার অঙ্গভঙ্গি, মুখের অঙ্গভঙ্গি নিয়ে যদি কেউ মনে কষ্ট পেয়ে দেখেন, আমি দুঃখিত। ওয়াকিমুস সালাহ, একামত দিলাম।